হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএস টেকনিক্যাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি সামনেই আমাদের লোকসভার ইলেকশন। তো ইলেকশনের আগে যদি আপনাদের কারোর ভোটার কার্ডে কোনো রকম সমস্যা থেকে থাকে বা ভোটার কার্ড আপনার হারিয়ে থেকে থাকে, এরকম অনেকের রয়েছে ভোটার কার্ড নষ্ট হয়ে গিয়েছে, অনেকের হারিয়ে গিয়েছে অথবা খুঁজে পাচ্ছেন না। সেই সব যে ভোটার কার্ডগুলি আপনারা সঙ্গে সঙ্গে কিভাবে বাড়িতে বসে খুবই সহজে আপনাদের ভোটার কার্ডটি পেয়ে যাবেন, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা কি করবেন, আপনাদের যদি মোবাইল দিয়েও করতে পারেন চাইলে, এবং আপনাদের যদি বাড়িতে কোনো পিসি বা ডেস্কটপ থাকে তাহলে সেটি দিয়েও করতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে এটা করা যায়। তো এটার জন্য আপনারা কি করবেন, আপনারা যদি আপনাদের মোবাইল দিয়ে করেন তাহলে আপনাদের গুগল ক্রোমটি অবশ্যই ওপেন করবেন। ওপেন করে নিয়ে ডেস্কটপ মোডটি অন করে নেবেন। আর যদি আপনারা ল্যাপটপ দিয়ে করেন তাহলে গুগল ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা গুগল ক্রোমটি ওপেন করলাম। তো গুগল ক্রোমটি ওপেন করে নেওয়ার পর আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট voter.esi.gov.in এর যে এর যে হোম পেজ, লগইনের যে হোম পেজ, সেই হোম পেজে আমরা চলে আসবো। এর লিঙ্ক আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করলেই আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এর আগে ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সেটির ভিডিও আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি। তো আপনারা আসবেন, আপনাদের আইডি পাসওয়ার্ড যেটি রয়েছে, আইডিটার জায়গায় ফোন নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় আপনারা যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটি বসাবেন, দেন রিকোয়েস্ট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। তো রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে, সেই রেজিস্টার আইডি পাসওয়ার্ড করার সময় যে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে কিন্তু একটু ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনারা দেখবেন, দেখার পর এখানে সিম্পলি দেখে থেকে সেটিকে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পর সিম্পলি এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানটিতে সিম্পলি আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের দেখবেন একটি হোম পেজ ওপেন হয়ে গেছে। তো এরপর আপনারা কি করবেন, যে আপনাদের যদি দেখা যাচ্ছে আপনাদের ধরুন ভোটার কার্ডটি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছেন, না আপনাদের কাছে কোনো ভোটার কার্ড জেরক্স রয়েছে, না কোনো কিছু রয়েছে, ছবিও নেই, তো সেটি আপনারা কীভাবে সার্চ করবেন? এর দুটি রাস্তা রয়েছে। এক, আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে খুঁজতে পারেন। দু নম্বর, আপনারা আপনার যে লোকাল বিএলআরও বা লোকাল যদি পাড়ার যে সদস্য রয়েছে তার কাছে ভোটার লিস্ট পাবেন। সেই ভোটার লিস্ট থেকে আপনারা আপনাদের যে ভোটার কার্ডের নামটি, আপনার যে নামটি রয়েছে নামটি খুঁজবেন, সেখানে দেখবেন ভোটার কার্ডের নাম্বার রয়েছে, সেখান থেকে আপনারা নাম্বার পেতে পারেন। অথবা এখানে দেখুন রয়েছে সার্চ ইন ইলেকট্রাল। আপনার এই যে সার্চ ইন ইলেকট্রাল অপশানটি রয়েছে, এই সার্চ ইন ইলেকট্রাল অপশানে ক্লিক করবেন। আপনার যদি ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে সার্চ বাই মোবাইল নাম্বারে ক্লিক করবেন। যদি ভোটার কার্ডের নাম্বার আপনারা ওই এর থেকে পেয়ে থাকেন তাহলে এখানে সার্চ বাই এপিক। আর যদি কিছুই না থাকে আপনাদের, দেন না মোবাইল নাম্বার লিঙ্ক আছে, না আপনার কাছে মোবাইল ভোটার কার্ডের নাম্বার রয়েছে, তারা আপনারা সার্চ বাই ডিটেলসে ক্লিক করবেন। সার্চ বাই ডিটেলসে ক্লিক করলে এখানে থেকে প্রথমে আপনারা সিম্পলি এখান থেকে স্টেটটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। স্টেটটিকে সিলেক্ট করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটি অপশনাল, আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আপনাদের যদি মনে হয় করবেন, যদি না মনে হয় কিছু করার দরকার নেই। দেন দেখুন এখানে আপনাদের ফার্স্ট নেম বসাবেন, লাস্ট নেম বসাবেন, তারপর রিলেটিভ নেম। আপনাদের যদি ভোটার কার্ডে বাবার নাম দেওয়া থাকে তাহলে বাবার নাম, যদি স্বামীর নাম দেওয়া থাকে তাহলে স্বামীর নাম, যেটা আপনাদের দেওয়া থাকবে তার ফার্স্ট নেম লাস্ট নেম বসাবেন। তারপর দেবেন জন্ম তারিখ। যদি জন্ম তারিখ না থাকে, আপনাদের যদি ভোটার কার্ডে এজ দেওয়া থাকে তাহলে আপনারা সিম্পলি এজে ক্লিক করবেন। দেন আপনাদের বয়সটা সিলেক্ট করবেন, ছেলে নাকি মেয়ে নাকি থার্ড জেন্ডার সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করার পর নিচের দিকে নেমে আসবেন, আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আপনারা যে অ্যাসেম্বলি রয়েছে সেটা অবশ্যই সিলেক্ট করবেন। তো আমাদের ক্যানিং পশ্চিম, তাই ক্যানিং পশ্চিম সিলেক্ট করবেন। দেন এই ক্যাপচার কোডটি বসাবেন, বসানোর পর সিম্পলি সার্চ অপশানে ক্লিক করবেন। তো দেখুন সিম্পলি সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু নিচে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি এখান থেকেও পেয়ে যাবেন। ভোটার কার্ডের নাম্বার, আপনার নাম, বয়স, রিলেটিভ নেম সমস্তটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে কী করবেন, আপনাদের যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে এটিকে জাস্ট সিম্পলি এখান থেকে কপি করে নেবেন অথবা ছবি তুলে নেবেন। আসার পর আবার ফের হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর এই যে ই এপিক ডাউনলোড অপশানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। করার পর আপনাদের ভোটার নাম্বারটি এখান থেকে ভোটার নাম্বারটিকে পেস্ট করবেন। করার পর আপনার স্টেট সিলেক্ট করে সার্চ অপশানটিতে ক্লিক করবেন। সার্চ অপশানটিতে ক্লিক করলে আপনাদের কিন্তু এখানে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেটিকে দেখাবে। যদি আপনাদের মোবাইল নাম্বার না লিঙ্ক করা থাকে তাহলে সেটিও আপনাদের কি করে করবেন তার লিঙ্ক, সেটিকে আমি আলাদাভাবে ভিডিও বানিয়ে রেখেছি, তো তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটিকে আপনারা দেখে নিয়ে সাথে সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নিতে পারেন। মোবাইল নাম্বারটি লিঙ্ক করে আপনারা সেম প্রসেস ডাউনলোড ইপিক করে মোবাইল নাম্বার থেকে ওটিপি আসবে। এখানে দেখুন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে। তো সেই ওটিপিটি এখানে বসাবেন, করার পর দেন ভেরিফাই অপশানে ক্লিক করবেন।
তো ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনারা দেখবেন নিচে আরেকটা অপশান চলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখুন ডাউনলোড ই-এপিক অপশান কিন্তু চলে এসছে। সিম্পলি ডাউনলোড ই-এপিক অপশানটি আপনারা ক্লিক করবেন। করলেই কিন্তু আপনাদের যে ভোটার কার্ডটি রয়েছে দেখবেন এখানে সিম্পলি কিন্তু আপনার ডাউনলোড হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এটিকে কিন্তু সম্পূর্ণ প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে দিলে আপনাদের কিন্তু এটি নিয়ে আপনার সব জায়গা চালাতে পারবেন। তো এটি আপনাদের অফিসিয়াল ভোটার কার্ড হিসেবে সমস্ত জায়গায় কিন্তু আপনাদের চলে যাবে। তো এটি ছিল আজকের ভিডিও। তো আমার দেওয়া ভিডিও দেখে আপনাদের একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।